রাশিয়ার উত্তরের উরাল পর্বতমালা বরফে ঢাকা এক নির্জন পাহাড়ি অঞ্চল, যেখানে শীতের রাতে বাতাস ছাড়া আর কিছুই শোনা যায় না। এই পাহাড়ি গিরিপথের আজকের নাম ডায়াতবলাভ পাস। কিন্তু এই নামের পেছনে লুকিয়ে আছে একটি সত্য ঘটনা, যার রহস্য আজও পুরোপুরিভাবে সমাধান করা হয়নি। এই জায়গাটির আগে কোনো নির্দিষ্ট নাম ছিল না। স্থানীয় জনগোষ্ঠী পাহাড়টাকে ডাকত খোলাত সিয়াখল, যার বাংলা অর্থ মৃতদের পাহাড়। 1959 সালের এই ঘটনার পর দলের নেতা ইগর ডায়াতলভ এর নাম অনুসারেই এই গিরিপথ পরিচিত হয়ে যায় ডায়াতলভ পাস নামে। 1959 সালের জানুয়ারি মাসে 9 জন তরুণ অভিযাত্রী এই পাহাড়ে ট্রেনিং অভিযানে বের হয়। তারা সবাই ছিল অভিজ্ঞ স্কি ট্রেকার। দলের নেতৃত্বে ছিলেন ইঞ্জিনিয়ারিং ছাত্র ইগর ডায়াতলভ। 1 ফেব্রুয়ারি 1959। তাপমাত্রা তখন -30 ডিগ্রির নিচে। তারা পাহাড়ের ঢালে একটি টেন্ট খাটায় এবং রাত কাটানোর প্রস্তুতি নেয়। ডায়েরির ছবি সবকিছু দেখে মনে হয় পরিস্থিতি তখনও স্বাভাবিক ছিল, কিন্তু সেই রাতেই ঘটে অজানা কিছু। যখন দলটি আর ফিরে আসে না, তখন উদ্ধারের জন্য উদ্ধারকারী দল পাঠানো হয়। তারা যে দৃশ্য দেখে তা আজও মানুষের মাথা ঘুরিয়ে দেয়। টেন্টটি দাঁড়িয়েছিল, কিন্তু টেন্টের কাপড় ভিতরের দিক থেকে কাটা ছিল, মানে ভেতরে থাকায় মানুষরাই টেন্টের কাপড় কেটে বেরিয়েছিল। বরফের উপর পাওয়া যায় পায়ের ছাপ, কিন্তু প্রায় সবাই ছিল জুতা ও ভারী পোশাক ছাড়া। কয়েকজনের লাশ পাওয়া যায় বনের ভেতরে, কারো শরীরে তীব্র আঘাত, কারো বুকের হাড় ভাঙা, একজনের খুলি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত। কিন্তু আশ্চর্যের বিষয়, বাইরে কোনো লড়াইয়ের চিহ্ন ছিল না, একজনের জিহ্বা পাওয়া যায়নি, যা পরে তদন্তে বলা হয় প্রাকৃতিকভাবে ক্ষয়প্রাপ্ত হতে পারে। তদন্তে আরও একটি অদ্ভুত তথ্য সামনে আসে। কয়েকজনের কাপড়ে পাওয়া যায় স্বাভাবিকের চেয়ে বেশি রেডিয়েশন, কিন্তু এলাকায় কোনো পারমাণবিক বিস্ফোরণ হয়নি, কোনো যুদ্ধ হয়নি। এই প্রশ্নের স্পষ্ট উত্তর এখনো পাওয়া যায়নি। সরকারি তদন্ত শেষে রিপোর্টে লেখা হয়, অজানা ও অপ্রতিরোধ্য প্রাকৃতিক শক্তির কারণে এই মৃত্যুগুলো ঘটেছে। এর বেশি কিছু সরকারিভাবে বলা হয়নি। আজ এত বছর পরেও ডায়াতবলাভ পাসে গেলে অনেকে রাত কাটাতে চায় না, কারণ প্রশ্নটা আজও রয়ে গেছে, সেই রাতে কি এমন ঘটেছিল। ডায়াতবলাভ পাস রহস্য আজও অমীমাংসিত।